আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ইফতারিতে ফুলকো এবং মচমচে বেগুনি যেন সবারই চাই কিন্তু সমস্যা হচ্ছে বেগুনি বানাতে গেলে ফুলেও ওঠে না এবং মচমচেও হয় না তাই আমার আজকের আয়োজন সেরা বেগুনির পারফেক্ট রেসিপি একই সাথে আমি দেখাবো কিভাবে বেসন প্রসেস করে সারা রমজান সংরক্ষণ করে খেতে পারবেন ফলে আপনার ঝামেলাও কম হবে সময় অনেক বেঁচে যাবে তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটা মেজারমেন্ট বোল নিয়েছি মেজারমেন্ট কাপে 3 কাপ আমি বেসন নিয়ে নিলাম বেসনটা আমি চেলে নিয়েছি আপনারাও চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিতরে কোনো লাম্পস থাকলে সেগুলো মিশে যাবে হ্যাঁ 2 চামচ এখানে চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন তাহলে বেগুনিটা একটু মচমচে হবে মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ার বদলে আপনারা জিরা গুঁড়াটাও দিতে পারেন এখন সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নেব হ্যাঁ আমার মিশানো হয়ে গেছে এখন আমি আপনাদের কিভাবে এটা ফ্রিজে সংরক্ষণ করতে হবে এটা দেখাবো এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি এই বক্সে আমি উঠিয়ে নেব অর্ধেকটা উঠে নিলাম এভাবে আপনারা ফ্রিজে রেখে সারা বছর রমজানে খেতে পারবেন পরিমাণটা যেরকম লাগে সেই অনুযায়ী প্রসেস করে নেবেন আর বেগুনি ভাজার আগে এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে বাকি যদি অন্য কোনো উপকরণ আপনারা মিশাতে চান তাহলে মিশাতে পারবেন এখানে আমি 2টা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি আমি আজকে সঙ্গে আলুরও একটা বড়া তৈরি করে দেখাবো এই জন্য আমি 2টা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি বড় সাইজের এখন আমি এগুলো সুন্দর মতো ধুয়ে কেটে নিব হ্যাঁ আমি কেটে নিয়েছি বেগুনগুলা দেখতে পাচ্ছেন মতো বেশি মোটাও না বেশি পাতলাও না এভাবে কেটে নিয়েছি আর আলুও আমি এখানে কেটে নিয়েছি থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটাও বেশি পাতলাও না আবার বেশি মোটাও না এইভাবে আমি কেটে নিয়েছি এখন বেগুনে আমি একটু লবণ দিয়ে দিব আর একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব তাহলে বেগুনের ভিতর লবণটাও ঢুকে যাবে এবং বেগুনের যে কালো কষটা আছে এটাও বের হয়ে যাবে সেক্ষেত্রে বেগুনটা কালো হবে না হ্যাঁ আলুটা আমি একটু এভাবে একটা সাদা কাপড়ের উপর বিছিয়ে দিব যাতে আলু থেকে পানিটা টেনে যায় আলুতে যেন কোনো পানি না থাকে এটা আমি একটা সাইডে রেখে দিব আমি বেসনটা 2 ভাগ করে নিব কারণ 1 ভাগ আমি আলুর বড়া তৈরি করব এখানে আমি বেগুনি ভাজার জন্য কালো জিরা দিয়ে দিলাম 1 চামচ আপনারা কালো জিরাটা দিয়ে দেখবেন ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে লবণ দিয়ে দেব পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ আবারও আমি সুন্দর করে এগুলো মিশিয়ে নেব আমি একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব
পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন আমি এখানে আদা রসুন হাফ চামচের মতো দিয়ে দিলাম বাটা। আপনারা যদি এটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। হ্যাঁ, আমার বেগুনি ব্যাটারটা রেডি। কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এরকম থাকবে, এরকম থাকবে। সেইভাবে করলে হাতের সঙ্গে আঙ্গুলের সঙ্গে কোট হয়ে থাকবে, তাহলে বুঝবেন যে বেগুনি ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি আলুর ব্যাটারটা রেডি করে নেব। হ্যাঁ, আলুর বড়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছিলাম, একদম ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আলুর বড়াটাতে এটা খেতে অনেক ভালো লাগবে। আর এখানে আমি হাফ চামচ জোয়ান নিয়েছিলাম, জোয়ানটা একটু হাত দিয়ে দিয়ে দিলাম, তাতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি আলুর বড়াতে কোনো বেকিং পাউডার ব্যবহার করব না। আলুর ব্যাটারটাও আমার রেডি। এটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম থাকবে। এটারও কনসিস্টেন্সিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই অবস্থা থাকবে। এখন আমি বেগুনি এবং আলুর বড়াগুলো ভাজতে চলে যাব। হ্যাঁ, আমি চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তারপরে আমি একটু চেক করে নেব। আমি বেগুনিগুলো একটা একটা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি বেগুনিগুলো একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব, যাতে অতিরিক্ত তেলটা শোষণ করতে পারে। এখন আমি আলুর বড়াগুলো ভেজে নেব। একটা কালার আসা পর্যন্ত আমি আলুর বড়াগুলো ভেজে নেব। হ্যাঁ, এখন আমি আলুর বড়াগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম ফুলকো বেগুনি এবং আলুর বড়া। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আমি একটা বেগুনি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আলুর বড়াটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।